আসসালামু আলাইকুম। আমি আছি এখন মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামে। আজ আপনাদের সামনে এমন এক ব্যক্তিকে নিয়ে আসবো। আসলে আমরা সবাই তো ভিডিও করি ইয়াং পোলাপান নিয়ে, ইয়াং মানুষদের নিয়ে, কিন্তু আসলে বৃদ্ধ বয়স যারা গ্রামে এখনো প্রায় 90 বছরের কাছাকাছি বেঁচে আছে, তারা এখনো কেমন আছে বা তাদের অবস্থা কি, বা তারা এই গ্রামের জন্য কি করেছে, এগুলো কিন্তু কেউ তুলে ধরে না। তো আমি আজ আসছি পাবনা মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামে। এই 90 বছর বয়স তার বয়স। এখানে এসে জানতে পারলাম তিনি এই গ্রামে একটি মসজিদ আছে আবু বকর সিদ্দিক জামে মসজিদের তিনি দীর্ঘ 25 বছর মুয়াজ্জিমগিরি করেছেন। তারপরে তাকে কমিটিরা অব্যাহতি দিয়েছেন। একজন মানুষ যে 25 বছর একটি মসজিদে খেদমত করতে পারে, সেটা কিন্তু অতুলনীয়। সেই মানুষটিকে আপনাদের সামনে নিয়ে আসবো, এবং তার কিন্তু আজান এই গ্রামে কিন্তু তার মতো আজান কেউ দিতে পারে নাই। এখনো তার আজান শোনার জন্য জুম্মার দিনে অনেক মানুষ এসে মসজিদে বসে থাকে। তো তার কাছ থেকেই শুনবো তিনি আসলে এখন কেমন আছে, তার শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে আপনাদেরকে আমি তার কাছ থেকেই জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর জানতে পারলাম দীর্ঘদিন পাবনা মালিগাছা মনোহরপুর গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিমি করেছেন। আপনার কর্মজীবন কি ছিল? কর্মজীবন আমার প্রথম ছিল 32 বছর এডুকে চাকরি করছি। 97-তে চলে আসি। 97-তে এসে আমি আবু বকর হযরত আবু বকর জামে মসজিদ মনোহরপুর মসজিদে আমি মুয়াজ্জিমি খেদমত করেছি। আচ্ছা, আপনার এখন শারীরিক অবস্থা কেমন? শারীরিক অবস্থা চলাফেরা করতে পারি। এখনো কি ফুললি আমাদের দেখতে পান? হ্যাঁ, দেখতে পারি, কিন্তু আমার দুই হাঁটু একটু ক্ষয়, একটু সমস্যা। এই জানতে পারলাম আপনি এই গ্রামে খুব সুন্দরভাবে আজান দিতেন, এবং আপনার আজান শোনার জন্য মানুষ আগ্রহ থাকতো যে কখন আপনি আজান দিবেন। আমরা চাই যে আপনার শেষ বয়সে এসে সেই আজানটা দর্শকদের মাঝে একটু যদি শোনা যেতেন। হ্যাঁ, আমি খুশি হলাম। আমার আজান লাগলি একটা জাতি মানে দেখতে পারে, শুনতে পারে, এই জন্য আমি মনের থেকে আমি আনন্দিত। আর আপনাদের সবাই দোয়া করবেন। দর্শক অবশ্যই তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এখন আজানটা দেন আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, তার আজান শুনলে আসলেও দিলটা ভরে যায়। সবাই তার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের মাঝে তাকে দীর্ঘায়িত করে। সবাই তার সুস্থ কামনা করবেন। আসসালামু আলাইকুম।